একবার মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন একদল বাচ্চা কিছু খাবার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে। বাচ্চারা মোল্লাকে দেখে তার কাছে খাবারগুলো ভাগ করে দেওয়ার অনুরোধ করলো। মোল্লা বাচ্চাদের জিজ্ঞেস করলেন, শুনো বাচ্চারা, খাবার কার স্টাইলে ভাগ করব, মানুষের স্টাইলে নাকি আল্লাহর স্টাইলে? বাচ্চারা ভাবলো, নিশ্চয়ই আল্লাহর স্টাইলে ভাগ করলেই ইনসাফ হবে, কেউ ঠকবে না। তাই তারা বলল, আল্লাহর স্টাইলেই ভাগ করুন হুজুর। তারপর মোল্লা নাসিরউদ্দিন খাবার ভাগ করতে লাগলেন। তিনি একজনকে দিলেন একটা খাবার, আরেকজনকে দুইটা, অপরজনকে 10টা এবং একজনকে একটাও দিলেন না। বাচ্চারা এমন অদ্ভুত বিচার দেখে হতবাক হয়ে প্রশ্ন করলো, এটা কেমন ভাগ করলেন হুজুর? প্রত্যুত্তরে মোল্লা নাসিরউদ্দিন বললেন, এটাই তো আল্লাহর স্টাইল। দেখো না, কোনো মানুষকে আল্লাহ অল্প সম্পদ দিয়েছেন, কাউকে দিয়েছেন অঢেল, আবার কাউকে কিছুই দেননি। প্রিয় দর্শক, আল্লাহর এমন বিচার কি অন্যায়? আসলেই না। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আমি যাকে ইচ্ছা দুহাত ভরে দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা ছিনিয়ে নেই। অর্থাৎ দান করা না করা একমাত্র আল্লাহর পছন্দের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন বিচার সমাজে ভারসাম্য তৈরি করতে সাহায্য করে। সমাজে সবাই যদি ধনী হতো, তাহলে ভারসাম্য বজায় থাকতো না। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার কথাটি এক গভীর বাস্তবতা তুলে ধরে। আমাদের সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মানুষকে ভিন্ন ভিন্ন অবস্থানে রেখেছেন। কেউ ধনী, কেউ মধ্যবিত্ত, আবার কেউ দরিদ্র। এটা আসলে কোনো অবিচার নয়, বরং স্রষ্টার সৃষ্ট এই ব্যবস্থাপনা সমাজে ভারসাম্য রক্ষায় একটি বড় ভূমিকা পালন করে। ধনী ব্যক্তিরা যদি তাদের সম্পদের একটি অংশ দান করেন এবং আর্থিকভাবে দুর্বল মানুষদের সহযোগিতা করেন, তাহলে একটি সামাজিক ভারসাম্য বজায় থাকে। এই প্রক্রিয়ার মাধ্যমে ধনীরা দানে আনন্দ খুঁজে পান এবং দরিদ্ররাও তাদের প্রয়োজনীয় জিনিসগুলি পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করেন। আবার কেউ হয়তো জ্ঞান বা যোগ্যতার দিক থেকে বেশি পেয়েছেন, যা দিয়ে তিনি সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। এতে সমাজের প্রতিটি অংশের মানুষ পরস্পরের উপর নির্ভরশীল হয়, যার ফলে সমাজে এক ধরনের আন্তঃসম্পর্ক সৃষ্টি হয়। আল্লাহর এই বন্টনের মধ্যে গভীর প্রজ্ঞা আছে। তিনি সমাজে একটি পরিপূর্ণ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে চান। আমাদের উচিত এই ব্যবস্থাকে মেনে নিয়ে নিজেদের অবস্থান থেকে যা কিছু সম্ভব তা দিয়ে অন্যদের সাহায্য করা। আল্লাহর এই বিচিত্র বন্টনকে মেনে নিয়ে আমরা যদি সাম্য ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলি, তবে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। সৃষ্টিকর্তা সবাইকে সামর্থ্য ও প্রয়োজনের ভিত্তিতে কিছু দিয়েছেন। কেউ কম পেয়ে হতাশ না হয়ে বরং আল্লাহর উপর আস্থা রাখলে এবং চেষ্টা অব্যাহত রাখলে তিনিও একদিন সমৃদ্ধি অর্জন করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনার তাকদীরকে পরিবর্তন করিয়ে নিতে পারবেন। সেই প্রতিশ্রুতি আল্লাহ পাক কোরআনে আমাদেরকে দিয়েছেন।